আজকে আমি বানাতে চলেছি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে মশলা করলা ফ্রাই। এটা উচ্ছেটাকে আমি এই যে এরকম লম্বা করে কেটে নিয়েছি, তার সঙ্গে আলুটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এই দুটোতে লবণ আর হলুদ মাখিয়ে এগুলো ভাজা করবো। ভালো লাগে খেতে, একঘেয়েমি উচ্ছে সেদ্ধ, একঘেয়েমি উচ্ছে ভাজা কারোরই ভালো লাগে না। করলার মধ্যে যে মশলা দেবো সেই মশলাটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচ দেবো জিরার গুঁড়ো, দিয়ে আর দেবো একটু সর্ষে। গোটা সর্ষে না থাকলে আপনারা সর্ষের গুঁড়ো দিতে পারেন, এই যে সানরাইজের সর্ষের গুঁড়ো এই পাউডারটা ব্যবহার করা যেতে পারে। এবার এগুলো আমি একটু নেড়ে নাড়াচাড়া করে এই ভাজা মশলাটা দেবো। এবার দিয়ে দেবো এতে পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা ভাজা হলে এবারে আলুগুলো আমি ভেজে নেবো। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে আসলে, তারপরে আমি উচ্ছেগুলো ভাজবো। উচ্ছেগুলো দিয়ে উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নেবো। আর যে মশলাটা আমি শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, সেটা এবার আমি শিলনোড়ায় একটু গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ এটাতে একটু গোটা সর্ষে রয়েছে তাই। এই যে এবার এগুলো তেলের মধ্যে এগুলো আমি দিয়ে দেবো, ভাজাগুলো দিয়ে এবার এই যে শিলে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে এবার আমি কষাবো। এতে পেঁয়াজও দেওয়া যায়, যেহেতু আজকে সোমবার, হর হর মহাদেব, তাই জন্য আজকে নিরামিষ খাবো, পেঁয়াজটা এতে দেবো না। কষানো হয়ে গেছে, এবারে আমি জলটা দিয়ে দেবো। জলটা পরিমাণে অল্পই দেবো, কারণ যেহেতু আমার আগে থেকে উচ্ছে আর আগে ভাজা আছে। এবার জলটা দিয়ে একটু ঢেকে রাখবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেঁতুলের কাঠ। এটা দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তেঁতুলের কাঠ না থাকলে আপনারা টমেটো ঘষেও দিতে পারেন। এই যে হয়ে গেছে, এটা আমার কমপ্লিট। এবারে আমি বাটিতে ঢেকে দেবো।